মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমাদের সকলের আশা আছে তো ভাই? আল্লাহ যেন আমাদের সকলকে পবিত্র মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে মদিনার বাদশাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে মদিনার বাদশাহ। মনে বড় আশা ছিল যাব মদিনা। আরব সাগর পার হইব, সঙ্গে নাই বড় তরি। পাখি নাই তো উড়ে যাব, দানাতে ভর করি। মনে বড় আশা ছিল যাব মদিনায়। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। رب العالمين আল্লাহ সেই মাগরিবের পর থেকে শুরু করে মুহাম্মাদিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে বসে আল্লাহ এই ঈশার নামাজ বাদে কয়েক মর্তবা দুরূদ ও সালাম পাঠ করে তোমার শাহী দরবারে হাত তুলিলাম। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের হাত দুখানি তোমার ইলাহিতে কবুল করে নিয়ে নাও। ও রব্বুল আলামিন ইয়াতি যে সওয়াব দান করবে কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছিয়ে দিয়ে দাও। ও রব্বুল আলামিন আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে অনেকের জনম দুঃখিনী মা, জনম দুঃখিনী আব্বা, দাদা দাদি, নানা নানি যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি সকলের কবরে আযাব গুলোকে maaf করে দিয়ে দাও। ও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছে শোনার জন্য আর বলার জন্য যারা এসেছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের কালে আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানাই দিয়ে দাও আল্লাহ। ইয়া রব করম তু আগার করে ও বাদি জুবা খুজু দিল पर আসর করে। সবাই আমার সাথে পড়ুন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাদের কপালে রাখবে না, কারণ কি তারা দেখবেন যে বিগত সময় আমরা দেখেছি যে এরকম কোরআনের মাহফিলে এই মানুষগুলি তারা বন্ধ করে দিত এবং তারা গায়ের জোরে এই মাহফিল মানুষদেরকে আসতে দিত না, তাদেরকে সব কমপ্লিট আয়োজন করা। এমন সময় গাইবি আওয়াজ দ্বারা সংবাদ আসতো যে আজকের আর মাহফিল হবে না। তা কি ওপরে চাপ আছে, তাই তো নাকি? সম্মানিত ভাইরা আমার, ওপরে চাপ তো থাকবে আল্লাহ পাকের চাপ, ধরে বলুন ঠিক কিনা? দুনিয়ার কোন মানুষ এই মানুষের চাপ কিন্তু কোরআনের মাহফিলে থাকতে পারে না। যদি থাকে মনে করতে ওই ব্যক্তি হলো কাটা কাফের, আব্দুল্লাহ ইবনে উমর উত্তরসূরি, আবু জাহেলের উত্তরসূরি, ধরে বলুন ঠিক কিনা? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই
পরিণতি অত্যন্ত ভয়াবহ করবে। এখনো যারা বিগত সময়ে যারা এই কোরআনের মাহফিল নিয়ে তালবাহানা করেছে তাদের পরিণতি আল্লাহ খারাপ করে দিয়েছে। এখনো যারা করতে চায় তাদের পারবে না বলেন? তিনি আহকামুল হাকিমিন, সকল কিছু তিনি কিন্তু পর্যবেক্ষণ করতেছে। আল্লাহ রাব্বুল আমিন যেদিন ধরবে বিগত সময়ের চাইতে কঠিন অবস্থা করে জুতা মেরে বাংলার জমিন থেকে তাদেরকে উৎখাত করে দিবে। ধরে বলুন ঠিক কিনা? মুসলমানের মতো বলুন ঠিক। কোরআনের মাহফিল আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে শ্রেষ্ঠ মাহফিল। সম্মানিত ভাইয়ের আমার, মাহফিল কেমন দেখেন? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন এই কোরআনের মাহফিলতে এত বড় মর্যাদাবান আমার ভাইয়েরা। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ফাকরাতুস সাআতে খায়রুম মিন ইবাদাতে। পৃথিবীর জমিনে কোন বান্দা যদি 60 বছর ধরে ধরে যদি নফল ইবাদত করে, আর কোন বান্দা যদি 60 মিনিট কোরআনের মাহফিলে বসতে পারে, আমার নবী বলেন 60 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে যত পরিমাণ সওয়াব আপনার আমার আমলনামায় লেখা হতো তার চাইতে বেশি নাকি আল্লাহ রাব্বুল আমিন আমলনামায় লিখে দেন। একবার জোরে কোন সুবহানাল্লাহ। 60 বছর, একটা দুটো না, কিন্তু আমি 60 বছর বাঁচবো কিনা একমাত্র আল্লাহ জানে। সিত্তানা সাদাতিন হুজুর রাসেল দেখেন যে আল্লাহ রাসূল বলছেন যে 60 মিনিট ধরে ধরে যদি কোনো বান্দা কোরআনের মাহফিলে বসতে পারে, আমার আল্লাহ তার আমলনামায় 60 বছর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে তার চাইতেও বেশি নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, শুধু তাই না, দেখেন এই কোরআনের মাহফিলে যদি আপনি আমি বসতে পারি, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যতগুলি ফাঁকা জায়গা আছে আল্লাহ রাব্বুল আমিন ওই বান্দা আল্লাহর প্রশংসা করার কারণে আমার রব্বুল আলামিন তার আমলনামায় এই এত পরিমাণ ফাঁকা জায়গাগুলো পরিপূর্ণ করে দেন। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দেখেন কেমন মর্যাদা হবে। আল্লাহ রাব্বুল আমিনের যদি আপনি প্রশংসা করতে পারেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন ওই বান্দাগুলির যত বালা মুসিবত আছে আল্লাহ রাব্বুল আমিন মুহূর্তের ভিতরে তাকে maaf করে দিবেন। জামানার পয়গম্বর হযরতে মুসা নবী তিনি চলছেন তুর পাহাড়ে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। এমন সময় একজন ব্যক্তি যার হাতও নেই পা নেই, ল্যাংলা খোড়া গড়াই গড়াই চলে। আমার বন্ধুগণ, প্রতিমধ্যে সে বলতেছেন আল্লাহর নবী আপনি কি এক্ষুনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাবেন? আমরা একটু আপনার সাথে, আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই, আপনি কি আমার কথাগুলো একটু আল্লাহর কাছে বলে আসবেন? আল্লাহর নবী মুসা নবী বললেন ও যে ভাই, ও অসুস্থ, তোমার হাত নেই পা নেই, কি কথা বলতে চাও তুমি একটু আমার সাথে বলো, আমি তোমার কথাগুলো শুনতে চাই। এক পর্যায়ে ওই ব্যক্তি বলা শুরু করে দিল, ও আল্লাহর নবী মুসা, তুমি জেনে রেখে দাও আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছে, পৃথিবীতে যত বস্তু সৃষ্টি করেছে, যত জীব সৃষ্টি করেছে, সকল কিছু না কিছু উপকারের জন্য সৃষ্টি করেছে। কিন্তু মুসা রে, আমার হাতও নেই পাও নেই, আমি চলতে পারি না, আল্লাহর কোন কাজ উপকার করতে পারি না, কিন্তু আল্লাহ কেন এই কারণে আমাকে কি জন্য সৃষ্টি করেছেন? এবার মুসা নবী তিনি মুস্কি হাসি দিয়ে বলতেছেন এই যে একটা তাজ্জব প্রশ্ন, ঠিক কি না হুজুর, যে আমার হাতও নেই পাও নেই, কিভাবে আল্লাহ রাব্বুল আমিনের কাছে বলবো? তিনি চলে গেলেন তুর পাহাড়ে, আল্লাহর সাথে কথা বলছেন। বলতে বলতে এক পর্যায়ে তিনি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তুমি এই যে একজন ব্যক্তি, সে আমার কাছে জিজ্ঞাসা করে তুমি সবকিছু জানো, যে এই ব্যক্তি বলতেছে যে তুমি তাকে কোন জন্য, কিসের কারণে তুমি তাকে তৈরি করেছো, সৃষ্টি করেছো, পৃথিবীর বুকে পাঠিয়েছো, যার হাতও নেই তার পাও নেই, কোন কারণে? আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন মুসা রে, আমি কোনো কিছু এমনিতেই সৃষ্টি করিনি, ওই ব্যক্তি দিয়ে আমি জাহান্নামের একটা গর্ত বন্ধ করব। জোরে কোন আল্লাহু আকবার। তখন এটা কিন্তু দুঃসংবাদ, যেহেতু জাহান্নামের একটা গর্ত, সে তার হাতও নেই পাও নেই, দুনিয়ার বুকে কষ্ট, তারপরও আল্লাহ রাব্বুল আমিন তাকে দিয়ে একটা জাহান্নামের গর্ত বন্ধ করবে।
আমি এজন্য বলতেছি কোরআনের মাহফিলে যদি প্রশংসা করতে পারেন, আপনার আমার কপালে ভাগ্যে যদি কোন বালা মুসিবত থাকে, আল্লাহ এই প্রশংসা করার কারণে আল্লাহ মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, দুঃসংবাদ শুনলেন। জামানার পয়গম্বর হযরত মুসা নবী তিনি বললেন এই কথা যদি বলে ওই অসল ব্যক্তি, ওই ল্যাংড়া ব্যক্তি, ওই খোড়া ব্যক্তিকে যদি আমি এই কথা বলি, অসুস্থ ব্যক্তিকে, তিনি বলতে চাইছেন না। এমন সময় ওই রাস্তা বাদ দিয়ে তিনি অন্য জায়গা দিয়ে চলতেছেন। এমন সময় আল্লাহর কিষান আবার সেই সামনে দিয়ে দাঁড়ায় গেলেন। দাঁড়াই যে বলতেছেন, ও মুসা, আমি যে তোমার বলেছিলাম আমার রব্বুল আলামিনের কাছে বলে আসবে, আমার মাবুদ কেন আমাকে এভাবে সৃষ্টি করেছেন? আমি তো তার কোন ইবাদত করতে পারি না, আমি চলতে পারি না, আমার খাওয়া আর পায়খানা ফেরা ছাড়া আর কোনো কাজ নেই, আমার হাতও নেই, পা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কোন কারণে কিসের জন্য সৃষ্টি করেছে? ও মুসা, তুমি কি আল্লাহর কাছ থেকে শুনে এসেছো? আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে মুসা নবী অনেক ঘটনা আমি সংক্ষিপ্তভাবে বলতেছি। মুসা নবী বললেন, ও ভাই, আল্লাহ রাব্বুল আমিন কোনো কিছু তো এমনিতে সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন তোমাকে সৃষ্টি করেছে জাহান্নামের একটি গর্ত বন্ধ করার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বললেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আমিন ওই অসল ল্যাংড়া খোড়া ব্যক্তির হাত পা গজাই গেলেন, আপনার আমার মতো ভালো হয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এই কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? আমরা তো আল্লাহর প্রশংসা করতে চাই, দুনিয়ার কোন নেতা নেত্রীর কিন্তু আমরা প্রশংসা করতে চাই না। ধরে বলেন চাই? কোশ্চিন কালেও চাই না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত এবং একটি হাদিস তেলাওয়াত করেছি। আমি এই সম্পর্কে কিছু কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সম্মানিত হাজিরিন, আমরা প্রতি মানুষ আমাদের সমাজে, আমাদের গ্রামে, এলাকাতে যেখানে যান না কেন, মৃত্যুবরণ করলে যখন দোয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়, প্রায় আলেম সাহেবরা, হাফেজ সাহেবরা, ইমাম সাহেবরা কিন্তু এই কোরআনের আয়াতটি পড়ে। ধরে বলেন ঠিক কিনা? যে কেন আল্লাহ রাব্বুল আমিন বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা অতক্ষণ পর্যন্ত মৃত্যু নিকটবর্তী হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পুরাপুরি মুসলমান না হবে। সম্মানিত ভাইরা, আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আবার আল্লাহ বলতেছেন যে তোমরা পুরাপুরি মুসলমান হবে। তাহলে দেখেন আল্লাহ রাব্বুল আমিন তিনি কত বড় আহকামুল হাকিমিন। আমরা তো জন্মসূত্রে, পৈতৃক সূত্রে কিন্তু মুসলমান, আমরা কিন্তু মুসলমানিত্ব অর্জন করিনি। করেছি বলেন? কোনদিনও করিনি। সম্মানিত হাজিরিন, এজন্য আমি বলতে চাই যে আমরা মুসলমান কারা, ঈমানদার কারা, এইটা আগে আমরা জানতে চাই। সম্মানিত ভাইরা আমার, ঈমানদার যদি হন, আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাকে পরীক্ষা করা হবে, তোমাকে অবশ্যই আল্লাহ রাব্বুল আমিন ঈমানের পরীক্ষা দিবেন। এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন তারাই তো মুমিন, তারাই তো ঈমানদার। জোরে বলুন ঠিক কিনা? বিগত সময়ে কত মানুষের উপরে কত পরীক্ষা করা হয়েছে। আমাদের নবী থেকে শুরু করে হযরতে নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে প্রায় সকল নবীদেরকে বিভিন্ন ভাবে আমার আল্লাহ পরীক্ষা করেছেন। আর আল্লাহ রাব্বুল আমিন বলতেছেন এই পরীক্ষায় যদি তোমরা উত্তীর্ণ হতে পারো তাহলে তোমাদের জন্য উত্তম জান্নাত, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, আল্লাহ তোমাদের জন্য অপেক্ষা করতেছেন। ধরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখেন জানেন মুসলমান কাকে বলে? ঈমানদার যদি আপনি আমি হতে পারি, আল্লাহ রাব্বুল আমিন দেখেন কেমন মহা পুরস্কার দিবেন। কিন্তু ঈমানদার আপনি আমি শুধু ঈমানদার মুখে সাজলে হবে না, ঈমানের পরীক্ষা দিতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। সম্মানিত ভাইরা আমার, জামানার পয়গম্বর হযরতে মুসা নবীর এগেইনস্টে আল্লাহ রাব্বুল আমিন
এই পৃথিবীর সবচেয়ে বড় জালিম দিয়েছিল, বড় কাফের ছিল। তার নাম কি ধরে বলেন? তার নাম কি? তার নাম হলো ফিরাউন। এই ফিরাউন তিনি একদিন কি করলেন? আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছে এই পৃথিবীর সবচেয়ে বড় খোদা। যখন তিনি খোদাই দাবি করলো, আল্লাহ রাব্বুল আমিন ওই সময়ও কিন্তু মুসলমান ছিল, ওই সময় আল্লাহর বান্দারা ছিল। দেখেন এই জামানায় একজন আল্লাহর বান্দি ছিলেন, এই বান্দি সব সময় ওই ফিরাউনের দরবারে থাকতো, ফিরাউনের বাড়িতে কাজ করত, তার মেয়ের সাথে তার মেয়েকে তসখাতির করত। সম্মানিত ভাইরা আমার, এক পর্যায়ে জামানার পয়গম্বর হযরত মুসা নবী, এই মুসা নবীর প্রতি ঈমান আনার কারণে তার দাসী যখন মনে মনে চিন্তা করলো আমি জামানার পয়গম্বর হযরত মুসা নবীর প্রতি ঈমান আনতে চাই, তিনি মনে মনে ঈমান এনে ফেললেন। এক পর্যায়ে একদিন যখন ওই ফিরাউনের কন্যাকে যখন নিজে হাত দিয়ে সাজুগুজু করতেছেন, চুল আছড়াই দিতেছেন, এক পর্যায়ে তার হাতের থেকে তার চিরুনিটা পড়ে গেল। জোরে কোন আল্লাহু আকবার। তার চিরুনিটা হাত থেকে পড়ে গেল। পড়ে যাবার সাথে সাথে দেখেন মুসলমান কাকে বলে? আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা। আল্লাহ কিন্তু এখানে ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান বলেননি, এখানে বলতেছেন ওহে ঈমানদারেরা, আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় করো। অন্য জায়গায় বলতেন তোমরা যদি ঈমানদার হতে চাও, আল্লাহ বলতেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। জোরে কোন আল্লাহু আকবার। সম্মানিত বন্ধুগণ, দেখেন এবার কি করলাম? এই ফিরাউনের ওই দাসী সে মনের অজান্তে যখন কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, মুসার প্রতি যখন ঈমান আনলো, এক পর্যায়ে যখন সাজুগুজু করবেন, এক পর্যায়ে মুসার ওই যে ফিরাউনের কন্যাকে যখন চুল আছড়াই দিবেন, এমন সময় তার হাতের থেকে যখন তার চিরুনিটি পড়ে গেল, সঙ্গে সঙ্গে বলে উঠল যে মুসার আল্লাহর মুখ উজ্জ্বল হোক আর ফিরাউনের মুখ ধুলার সাথে মলিন হয়ে যাক। ধরে কোন সুবহানাল্লাহ। মুসলমান সে মনের অজান্তেই বলে ফেললো। সম্মানিত ভাইরা আমার, যখন এই কথা বলল কাফেরের কন্যা, সে বিচলিত হয়ে পড়লো, বলল যে এত বড় কথা, তারা কিন্তু ভাষা বুঝতো যে আল্লাহর মুসার আল্লাহর মুখ উজ্জ্বল হবে আর ফিরাউনের মুখ ধুলার সাথে মলিন হবে, এই কথা বলার সাহস এই দাসীকে কে দিয়েছে? এই মেয়েকে কে দিয়েছে? বিচলিত হয়ে পড়লেন কাফের কন্যা। বলতেছেন যে ও দাসী, তুমি কি কথা বললে? যে তুমি বললে এ কথা তুমি কোথায় পাইছো? তুমি আবার বলো কি বলছে? তখন ওই দাসী বলতেছেন যে আমি বলেছি ও কাফের কন্যা, ও ফিরাউনের মেয়ে, তুমি জেনে রেখে দাও, আমি বলেছি যে মুসার আল্লাহর মুখ উজ্জ্বল হোক আর ফিরাউনের মুখ ধুলার সাথে মলিন হয়ে যাক। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কাফের কন্যা খেপে গেল। যে বলতেছেন ও দাসী রে, তুমি যদি মুসার পথ থেকে ঈমান প্রত্যাহার করে না নাও, তুমি যে কথা বললে এই কথা যদি তুমি ফেরাই না নাও, ও ফেরাও, ও দাসী রে, ও নার্গিস, তুমি জেনে রেখে দাও, আমি আমার পিতার দরবারে তোমার জন্য বিচার দিব। একবার জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর এই বান্দে কি করলেন? দাখিল তিনি এবার কি করলেন? এবার বলতেছেন ও কাফের কন্যা, তুই জেনে রেখে দে, আমি যে কথা বলেছি, আমার জীবন চলে গেলেও আমি যে কাজ করেছি, যে ঈমান এনেছি, জীবনে আর এই ঈমান থেকে প্রত্যাহার করব না। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দেখি তুই বললি আমার বাড়িতে থাকিস, আমার বাড়িতে খাস, আমরাই তোকে লালন পালন করি, আর তুই বললি যে আমার পিতার মুখ ধুলার সাথে মলিন হয়ে যাক আর মুসার আল্লাহর মুখ উজ্জ্বল হোক। তুই তো জানিস আমার পিতা হলো এই পৃথিবীর সবচেয়ে বড় খোদা। ধরে কর নাউযুবিল্লাহ। ফিরাউন না খোদাই দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আলা। আমাদের বাংলাদেশেরও এক জালেমও মনে করেছিল যে আমি এই বাংলাদেশের বড় খোদা, কিন্তু আল্লাহ বলেছেন তোকে এমন ভাবে ধাক্কা দিব, বাংলাদেশের 14 কোটি 16 কোটি মানুষ একে ধাক্কায় নানার বাড়ি দিল্লি পৌঁছাই দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, মুসলমান ঈমানদারদের মাথার উপরে যারাই হাত ঘোরাবে, আল্লাহ রাব্বুল আমিন ওই হাত কখনো উপরে রাখতে দেবে না, তাদেরকে সবচেয়ে নিচে নামাই দিবেন। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, দেখেন ঈমানের পরীক্ষা। এই যে এই ফিরাউনের কন্যা
যখন ফিরাউনের দরবারে বলল, আব্বা জান, আমাদের বাড়ি আমাদের দাসী এমন একটি কথা বলেছে, তাকে উপযুক্ত বিচার করা লাগবে। আমার বন্ধুগণ, কাফের কন্যা যখন কাফেরের কাছে বলল, ওই নিষ্ঠুর ফিরাউন কি করলো দেখেন, ওই দাসীর কাছে জিজ্ঞাসা করলো, দাসী রে, তোকে আমি খেতে দেই, তোকে আমি পড়তে দেই, তোকে আমি বিশাল ভালোবাসি। ও দাসী রে, তুই যে কথা বলেছিস ওই কথা যদি তুই প্রত্যাহার করে নিস তাহলে আমি তোকে ক্ষমা করে দিব। কিন্তু আমার ভাইরা যারা ঈমান আনে, যারা যদি ফাঁসির মঞ্চেও তারা যায়, কোনদিন ওই ফাঁসির মঞ্চের সামনে যে ওই বাতিলের কাছে কখনো মাথা নত করতে পারে না। একবার জোরে কণ্ঠে কিনা, সারাদিন জীবন চলে যাবে, মান যাবে, জাল যাবে, তারপর ওই বাতিলের কাছে কোনোদিনও মাথা নত করবে না। ওই ফিরাউনের দাসী বলতেছেন যে, ও ফিরাউন, ও আল্লাহর দুশমন, মুসার দুশমন, তুমি জেনে রেখে দাও, তুমি যদি আমার জানটাও কেড়ে নাও, তারপরে আমি যে মুসার আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই ঈমান কখনো আমি প্রত্যাহার করব না। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ওই ফিরাউন, নিষ্ঠুর ফিরাউন ষড়যন্ত্র শুরু করলো। আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারেরা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, তোমাকে অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। ঈমানদার কিন্তু শুধু শুধু ঈমানদার হওয়া যায় না। আপনি আমি তো নাম কস্তে মুসলমান, নাম আব্দুর রহিম, নাম আব্দুল করিম, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট কাজ আপনার আমার মাধ্যমে হয়। জোরে বলুন ঠিক কিনা। সম্মানিত ভাইরা আমার, দেখেন এবার নিষ্ঠুর কি করলাম, বারবার পরামর্শ দিতেছে, দাসীরে, তুমি যদি তোমার ঈমান প্রত্যাহার করে নাও আমি তোমাকে কিছু বলবো না, কিন্তু তুমি যদি প্রত্যাহার না করো তোমাকে আমি কিন্তু শাস্তি দেব। আমার বন্ধুগণ, বারবার বলার পরে যখন ওই ফিরাউন তাকে কোনো কিছুতেই রাজি করাতে পারে না, কিতাব সাক্ষ্য দেয় আল্লাহর ওই বান্দির তিনজন পুত্র সন্তান ছিল। আমার বন্ধুগণ, বড়টার বয়স 5 বছর, আর একটার 3 বছর, আর একটার হলো 7 বছর। এই তিনজন পুত্র সন্তান নিয়ে এসে নিষ্ঠুর ফিরাউন একবার তেলের কড়াই তেল জ্বালানো শুরু করে দিল। তেলের কড়ার পাশে এসে নিষ্ঠুর ফিরাউন বলতেছে, ও দাসীরে, এই যে তেল দেখতেছ, এই যে দাও দাও করে আগুন জ্বলতেছে, এই যে আগুন দেখতেছো, তুমি জেনে রেখে দাও, তুমি যদি মুসার আল্লাহর প্রতি যদি ঈমান প্রত্যাহার না করে নাও তাহলে তোমাকে সব তোমার সন্তানদেরকে এই কড়ার ভিতরে ফেলে দিব। একবার জোরে কর নাউযুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার কি করলো দেখেন, নিষ্ঠুর ফিরাউন যখন বারবার প্রস্তাব দেয় যে, ও দাসীরে, তুমি ঈমান প্রত্যাহার করে নাও, বাগের মতো চিৎকার মেরে বলতেছেন, না, আমি যে ঈমান এনেছি, আমি আমার মহান প্রভুর প্রতি যে ঈমান এনেছি, আমি জমানার পয়গম্বর হযরতে মুসার প্রতি ঈমান এনেছি। ও নিষ্ঠুর ফিরাউন রে, আমার জীবন যাবে, সন্তান যাবে, তারপরও আমি আমার ঈমান থেকে দূরে সরে যাব না। একবার জোরে কোন সুবহানাল্লাহ। এবার নিষ্ঠুর ফিরাউন তেল কড়া তকবক করে ফুটতেছে, এমত অবস্থায় আল্লাহর এই বান্দিকে তিনজন পুত্র সন্তান ওই কড়ার পাশে নিয়ে আসলো। দেখেন, যারা চক্রান্তকারী দুর্বল পয়েন্ট কিন্তু খোঁজে। জোরে বলুন ঠিক কিনা। দুর্বল পয়েন্টে যাতে করে তাকে কাবু করা যায়, রাজি করা যায়, এজন্য বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে ফিরাউন তার তিনজন পুত্র সন্তান কড়ার পাশে নিয়ে আসলো। সম্মানিত ভাইরা আমার, যখন নিয়ে আসলো, এক পর্যায়ে নিষ্ঠুর ফিরাউন কি করলো, তার 7 বছরের যে ছেলেটি বড় পুত্র সন্তান, এই সন্তানটিকে যখন তেলের কড়ার পাশে নিয়ে এসে বলতেছেন, ও দাসীরে, তুই যদি মুসার প্রতি আল্লাহর প্রতি যদি তোর ঈমান প্রত্যাহার করে না নিস তাহলে তোর এই সন্তানকে এই তেলের কড়ার ভিতরে ফেলে দেওয়া হবে। সম্মানিত ভাইয়ের আমার, দেখেন, মা জননীর সামনে যদি আপনার আমার সন্তান যদি পৃথিবীর জমিনে কোনো বিপদে পড়ে, কিন্তু আমার ভাইয়ের আমরা স্থির থাকতে পারি না। বলে ছেলে মরে গেলে ডাকে যদি মাও, চিরকাল যে মায়ের মনে থেকে যাই ঘাও। আমার বন্ধুগণ, দেখেন, এক পর্যায়ে নিষ্ঠুর ফিরাউন তার ওই বড় সন্তানটিকে যখন কড়ার ভিতরে ফেলে দিল, ওই মা জননী আকাশের দিকে তাকিয়ে দেয় আর বলে, আল্লাহ, আমি যে ঈমান এনেছি তোমার প্রতি, তোমার নবীর প্রতি, আমার এই নিষ্ঠুর ফিরাউন আমার সন্তান না,
আমার কলিজাটাও যদি বাহির করে ফেলে আল্লাহ, আমি যেন তোমার এই ঈমান থেকে দূরে না সরে যাই। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মা জননীর সামনে তার বড় সন্তানটাকে যখন তেলের কড়ার ভিতরে ফেলে দেওয়া হলো, মা জননী কান্দে, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে, আর আল্লাহর আকাশের দিকে তাকায় আর বলে, আল্লাহ আমার এই সন্তানকে তুমি মাফ করো, আমার এই সন্তানের জীবন চলে যাক, আমারও জীবন চলে যাক আল্লাহ, তারপরেও যেন আমি আমার এই ঈমান থেকে না দূরে সরে যাই। একবার জোরে কোন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় সন্তানটিকে আনা হলো। নিষ্ঠুর ফেরাউন কি করলো? দ্বিতীয় সন্তানকে হাত পা বেঁধে আবার কড়ার ভিতরে ফেলে দিল। মা জননী অবাক নয়নে তাকায় রয়েছে আর বলতে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি যত কষ্ট যত পরীক্ষা এই ফেরাউন করুক না কেন, আমি যেন আমার ঈমান থেকে দূরে না সরে যাই। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি মিসওয়াক কর ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো। তুমি মিসওয়াক কর ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো। তুমি হক কথাটি উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। তুমি কেমন মুসলমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মিসওয়াক করা ফজিলত জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটা ও মানো। তুমি যে কলিমার দাওয়াত দিলে হাদিয়া তোফা মেলে, ওই কলেমার ব্যাখ্যা বলে কত মানুষ জেলে। জোরে বলুন ঠিক কিনা? তুমি যে কোরআনের কথা বললে বুকেতে নাই তুলে, ওই কলেমার ব্যাখ্যা বলে ফাঁসির দড়িতে ঝোলে। তুমি কেমন মুসলমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। আমার বন্ধুগণ দেখেন, এবার ফিরাউন তার 2 নম্বর সন্তানকে যখন তেলার কড়ার ভিতরে ফেলে দিলেন, ভাইরা মা জননীর সামনে দেখেন বিদেশি বিরাজ্য যারা পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মাই। আমার বন্ধুগণ, মা জননী আকাশের দিকে তাকায় আর বলে, রব্বুল আলামিন এই নিষ্ঠুর ফেরাউন এমন ভাবে নিষ্ঠুর আচরণ করে রে আল্লাহ, ও রব্বুল আলামিন আমার ছেলের জীবন না আমার জীবন চলে গেলেও আমি যেন তোমার ঈমান থেকে দূরে না সরে যাই। একবারও জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার নিষ্ঠুর ফেরাউন তিনি কি করলেন দেখেন, তার ছোট্ট পুত্র সন্তান 3 বছরের পুত্র সন্তান মা জননীর কোলের ভিতরে বসে আছে। এমন সময় ফেরাউন ডেকে বলতেছিল, দাসীরে তুই যদি তোর সন্তান তুই যদি তোর ঈমান থেকে প্রত্যাহার করে না নিস, আমি বলতেছি আমি হচ্ছি এই যে বলেন আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি বড় খোদা, আমি বলতেছি তোর সন্তান সহ তোকে সহ ওই কোড়ার ভিতরে ফেলে দিব। একবার জোরে কোন ইন্না লিল্লাহ। আমার বন্ধুগণ কি করলো, ছোট্ট পুত্র সন্তানকে জোর করে নিয়ে বারবার যখন প্রস্তাব দেয়, বাঘের মতো ওই দাসী চিৎকার বলে বলে, ও নিষ্ঠুর ফেরাউন তুমি জেনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, তুমি আমার আল্লাহ না, আমার আল্লাহ তিনি আছেন, তিনি অবশ্যই আমাকে দেখতেছেন, আমার নবী হলো মুসা, তুমি যতই বলো না কেন তুমি আল্লাহ, আমি তোমাকে কখনো স্বীকার করতে রাজি না, কেননা আমার আল্লাহকে কখনো দেখা যায় না। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এবার নিষ্ঠুর ফেরাউন কি করলেন দেখেন, তার ছোট্ট ছেলে ছোট্ট বাচ্চাকে ধরে হাত পা বেঁধে যখন তেলের কড়ার উপরে ধরেছেন, মা জননী ছটফট করতেছেন আর কাঁদতেছেন, বলতেছেন আল্লাহ
নিষ্ঠুর ফেরাউন যতই আমার সন্তানকে এবং আমাকে যদি কষ্ট, আমাকে যদি মেরেও ফেলে, আমাকে শুদ্ধ যদি কড়ার ভিতরে দেয়, তারপরেও যেন ঈমান থেকে দূরে না সরে যায়। একবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, নিষ্ঠুর ফেরাউন যখন ওই তেলের কড়ার ভিতরে ওই 3 বছরের ছোট্ট দুধ খাওয়া বাচ্চাকে যখন ফেলাই দিল, ছেড়ে দিল, আল্লাহর কি আল্লাহ বলতেছেন, তোমরা যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, অবশ্যিল্লাযিনা আমানু, আমি তোমাদেরকে শুভ সংবাদ দিতেছি, তোমাদের জন্য শুভ সংবাদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুল ফেরদাউস বানাই দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কিতাবের ভিতর আসছে যখন ওই ছোট্ট সন্তানকে দাও দাও করে আগুন জ্বলতেছে, তেল টকবক করে ফুটতেছে, এমত অবস্থায় যখন ওই সন্তানকে কড়ার ভিতরে ছোট্ট বাচ্চাটাকে দিল, আল্লাহর কি শান, ওর ভিতর থেকেই বলতেছেন, মা তুমি আর ওই পাপের রাজ্যে থেকো না। ফেরাউন দেখতেছে, তুমি দেখতেছো আগুন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন এই তেলের কড়ার ভিতরেই আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফেরদাউস বানাই দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য ঈমানের পরীক্ষায় যদি আমরা পাস করতে পারি, উন্নত হতে পারি, উত্তীর্ণ হতে পারি, অবশ্যই উত্তম পুরস্কার আল্লাহ রাব্বুল আমিন আপনাকে আমাকে দান করবে। যেমনি ভাবে দান করে দেখেন, বিগত সময়ে আমরা কিন্তু ইসলামের কথা, এমনি কি টুপি দাড়ি যদি হিন্দু ব্যক্তি আপনাদের দিকে না, আমাদের সাতক্ষীরাতে যদি একজন ভাই যদি দাড়ি রাখে, ভালোভাবে চলে, সে হিন্দু হলেও তাকে গ্রেফতার করবে। পরে যখন খোঁজ খবর নিয়ে দেখবে যে হিন্দু, তখন ছেড়ে দিবে। এরকম ইসলামের প্রতি নির্যাতন হয়নি বলেন ভাই? আমরা এমনই অবস্থা ছিল যে আমরা কবরস্থানের ভিতরে যেও আমরা কিন্তু রেহাই পাইনি। আমার এই বয়স 9 বছর পর্যন্ত আমি বাড়িতে কোনোদিন থাকতে পারিনি। এমন ভাবে যে একজন নামাজ পড়বেন, দাঁড়িয়ে রাখবেন, পাঞ্জাবি গায়ে দিয়ে বেড়াবেন, সঙ্গে সঙ্গে আপনাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাবে, অথবা রাতের অন্ধকারে 1 লাখ টাকা 2 লাখ টাকা চাঁদা তুলে তুলে এলাকা একদম ফকির ভিক্ষুক বানাই দিয়েছেন। সম্মানিত ভাইরা আমার, আমি বলতে চাই যে আল্লাহ রাব্বুল আমিন যেহেতু ওই জালিমদেরকে উৎখাত করে দিয়ে বাংলার জমিনে একটি ইসলামী সমাজ, ইসলামের পরিবেশ তৈরি করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? আমি আপনাদের সন্তান হিসেবে বলতে চাই, আল্লাহ যেহেতু এই পরিবেশ তৈরি করেছে, আমরা বলতে চাই যে আগামীর বাংলাদেশ আল্লাহ যেন এই আল কোরআনের বাংলাদেশ বানাই দেয়। আপনারা যাচ্ছেন তো ইনশাআল্লাহ? একটা হাত উঁচু করে বলেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলম, আল হাদিসের আলম, আমার নেতা, তোমার নেতা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ যেন আগামীর বাংলাদেশে আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম উলামার বাংলাদেশ, ওই আল কোরআনের পার্লামেন্ট থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কলেমার পতাকা যেন সারা বাংলাদেশের আকাশে বাতাসে যেন আল্লাহ তৈরি করে দেন। আল্লাহ যেন আমাদের বিদায় দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।